আমরা আলাপ করেছি সবার সাথে, মেনলি আমাদের যে তাদের যে সহযোগিতা এতদিন ছিল বা চলছে সেটাকে আরও জোরদার করার জন্য ভবিষ্যতে আরও নতুন নতুন ক্ষেত্রে আমরা জাইকার সাথে বলছি। জাইকা জাপান ইজ ওয়ান অফ দ্য ভেরি ইম্পর্টেন্ট পার্টনার। জাইকা হলো তাদের একটা ভেরি ইম্পর্টেন্ট ফাইন্যান্সিয়াল ইস্যু। ওখানে অনেকগুলি প্রজেক্ট আছে, তাই না? এই এনার্জি সাথে প্রজেক্ট আছে, অনেক ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আছে বড় বড়, সেটার নাম আপনারা জানেন কত বড়, তাই না? পোর্টের ব্যাপার আছে, এগুলো আলাপ করেছি ওরা। তবে রেলওয়েটা তো আছে, তাই না? যমুনা রেলওয়ে আর মেট্রো একটা আছে। যাই হোক, এগুলো খুব ইম্পর্টেন্ট আমাদের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার, বহুত অবকাঠামোর প্রজেক্টগুলো আমরা আলাপ করেছি, যেগুলো কন্টিনিউ করছে সেটা ওরা কন্টিনিউ করবে। আর নতুন নতুন বেশ কত বলেছি। একটা হলো আমরা ডিজাস্টার ম্যানেজমেন্ট, তাই না? জাপানের সাথে ওরা ভেরি এক্সপার্ট ডিজাস্টার ম্যানেজমেন্টে, ফ্লাড ইসে করে ওটা আলাপ করেছি। আর অন্য অন্য জিনিস ওদের স্কলারশিপ অনেক টেক করে এসছে। তারপরে আসলে আমাদের যে এডিবি তো আপনি যেমন মাল্টিল্যাটারাল বহুজাতিক একটা বিরাট, ওদের অনেকগুলি প্রজেক্ট অলরেডি অনগোয়িং। আমাদের ফিজিক্যাল ইনফ্রাস্ট্রাকচার প্রজেক্ট আছে, তাই না? অনেকগুলো বলতে হবে। এবং ওরাও কিছু প্রি ফিজিবিলিটি করছে এবং ভবিষ্যতে কী কী করবে কিছুটা আমরা ইঙ্গিত দিয়েছি তাদেরকে। রিফর্ম ছাড়াও আমাদের অন্য অন্য যে পোর্ট, তারপর ইলেকট্রিসিটি জেনারেশন, এগুলো। আর অস্ট্রেলিয়া আমাদের একটা একটা ইম্পর্টেন্ট পার্টনার, কারণ অস্ট্রেলিয়ার যে সমস্ত সহযোগিতা করে বা একটা ইফেক্ট থাকে অন্য অন্য দেশে। ইউএসএ, কানাডা, ইউকে ছাড়া ইউরোপিয়ান কিছু কান্ট্রি, অস্ট্রেলিয়া বিগ কান্ট্রি, এবং ওদের যে সহযোগিতা করে খুব র্যাশনাল ওয়েতে করে, ওরা হুইমজিক্যাল কিছু করে না। ওরা তো আগ্রহ প্রকাশ করেছে, ওদের অনেকগুলি স্কলারশিপ বেরিয়ে আছে। তারপর ওদের গার্মেন্ট তো আমাদের একদম এক্সপোর্ট হতো গার্মেন্ট অস্ট্রেলিয়াতে, ডিউটি ফ্রি কোটা দিয়েছে ওরা, কিন্তু ওইটা আছে, ওদের একটা বড় একটা সুবিধা দিয়েছে। আর অন্য অন্য ক্ষেত্রে আমরা বলেছি এক্সপোর্ট, আরও অন্য অন্য ফিল্ডে এক্সপোর্ট করতে। আর ওরা একটা বলছে এই আঞ্চলিক বাণিজ্যের ব্যাপারে ওরা খুব ইন্টারেস্ট। ওটা আমরা বলছি বাংলাদেশ কিন্তু আঞ্চলিক বাণিজ্য বলতে খুব সীমিত দেশের সাথে, আমি ইলাবোরেট করলাম না, সীমিত। আমরা বলছি অস্ট্রেলিয়া যদি এখানে আসে, আমরা আসিয়ান কান্ট্রির সাথে কানেক্টেড হতে পারি, কারণ আঞ্চলিক বাণিজ্যটা বেশ দরকার। আমাদের লিমিটেড, আমরা খালি আমেরিকা ইউএসএ দেখি, কিন্তু আমাদের নিজেদের মধ্যে তো অন্তত মার্কেট, এইগুলো নিয়ে দেওয়ার ইন্টারেস্টেড। অতএব অস্ট্রেলিয়ার সাথে আমাদের কথা হয়েছে ভবিষ্যতে আরও কয়েকটা প্রজেক্টে। আমার এনার্জি দিয়ে কথা হয়েছে, এনার্জি প্রজেক্ট, তাই না? এগ্রিকালচারাল ফিল্ডে ওরা তো এগ্রিকালচারাল ফিল্ডে ওয়ান অফ দি বেস্ট, ওইটা আমাদের। অতএব সার্বিকভাবে তিনটা ডেভেলপমেন্ট পার্টনারের সাথে আমাদের যে আলাপ হয়েছে তা আশ্বস্ত করেছে, এবং ওরা বলছে আরও বেশি এনগেজমেন্ট, আরও বেশি আমাদের সাথে সহযোগিতা করবে। স্যার, স্পেসিফিকলি জাইকা এবং এডিবি তাদের কাছ থেকে কি আমরা কোনো ফান্ড চেয়েছি কিনা, বা মানে কোনো আমরা সব জায়গায় ফান্ড চেয়েছি। মানে স্যার সেটার অ্যামাউন্টটা কিরকম? না, অ্যামাউন্টটা কি স্যার বলতে পারবে? তা এখন অ্যামাউন্ট বা এই বছরের মধ্যে একটা টাইমলাইন যে আমরা এক্সপেক্ট করতেছি যে সেপ্টেম্বর মানে অক্টোবরে পাবো কিংবা ডিসেম্বরে পাবো। আমরা শুনি না, আর অ্যামাউন্ট আমরা আলোচনা শুরু করছি। আমরা এখন যেটা দিচ্ছি তাতে অনেক বেশি চাচ্ছি। অস্ট্রেলিয়া বলেছে, অস্ট্রেলিয়া তো অ্যামাউন্ট যাই হোক, ওরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্ট অনেক দিতে চাচ্ছে, ওদের খুব ভালো এক্সপিরিয়েন্স। যেমন সেন্ট্রাল ব্যাংক আমি থাকতে ওরা টেকনিক্যাল অ্যাসিস্ট্যান্স, অডিটিং, অ্যাকাউন্টিং সফটওয়্যার তৈরি করে, অস্ট্রেলিয়া ইজ ভেরি গুড। ওদের সেন্ট্রাল ব্যাংক ওরা বলছে দরকার হলে আরও রেভিনিউ রিফর্ম এগুলো করবে। টাকার অঙ্কে আমরা মোটামুটি সব জায়গায় বাজেট সাপোর্ট চাচ্ছি। ফ্লো একেবারে কম আসে না, যেটা আমরা কথা হচ্ছে যে এগুলির ব্যবহারগুলো নিয়ে অনেক রকম প্রশ্ন আছে। কোথায় ব্যবহার, প্রায়োরিটির ব্যাপার, প্রাধিকারের ব্যাপার আছে। যেখানে একটু প্রায়োরিটি বেশি দেওয়া হলে ভালো, আর যেখানে দেওয়া হয়নি, এটা অনেক সময় আমরা বলি মনুমেন্ট প্রজেক্ট। মনুমেন্ট জানেন তো, মন্দির মসজিদ হিসেবে তো একটা বলে না, ইন্ডিয়াতে একটা সিমটম আছে মনুমেন্ট প্রজেক্ট, বড় জিনিস তৈরি করে মানুষের কতটুকু উপকার আসে। আমাদের অনেকটা ওই সিমটম ছিল, এখন হলো মানুষের জন্য ভালো যেটা সেটা আমরা করবো। স্যার, প্রজেক্ট ইমপ্লিমেন্টেশন না হওয়ার কারণে অনেক কমিটেড ফাইন্যান্স তো আসে নাই, বা সেগুলো স্পিড আপ করার ক্ষেত্রে সেইগুলো পাইপলাইন আছে। ওরা বলেছে আমরা তো ওই যে টেকনিক্যাল মিটিং হওয়ার পর আমরা সবগুলো কোনটাকে সব বেশিরভাগে আমরা ইসে করবো, তখন ওরা এখন একেবারে বন্ধ হয়ে গেছে তা না, কিন্তু ওরা কন্টিনিউ করছে। কতগুলো আছে আমাদের ডিসিশন হলে, কতগুলো যেগুলো খরচ হচ্ছে এগুলো কিন্তু থামে নাই। স্যার, ওদের ইজি কন্ডিশন থাকে যেগুলো আপনারা মানে আমরা পূরণ করতে পারি, সেগুলো ব্যাপারে কন্ডিশন কত রকম আছে। এটা ন্যাচারাল লোন, বায়োলেটারাল লোন হলে, সাবপ্রাইজ ক্রেডিট হলে, সফট লোন হলে। আমাদের একটা কন্ডিশন সবসময় আমরা বলি যে কস্ট অফ ইন্টারেস্ট কমানো, তাই না? আর লো কস্ট আনা, সেটাই একদম আমাদের প্রায়োরিটি সবসময়। ওরা বলে ওরা একটা আটকে ওঠে, আরে আর থেকে কমাবো, যাই হোক আমরা বলি এটা।
সেখানে রিপেমেন্ট পিরিয়ডটা বাড়ানো। আমরা চায়নাকে বলছি 30 বছর করতে, তাই না? এদের অলরেডি আছে বলতে 30 বছর, অনেকেরই আছে, আমরা বলছি বাড়াতে, যাতে আমাদের গ্রেস পিরিয়ডটা বেশি থাকে। জাপানে 30 বছর আছে, জাপানেরা তো খুব জেনারেল, 10 বছর ওরা গ্রেস পিরিয়ড দেয়। অতএব আমাদের সেটা হলো, আমরা যে পর্যন্ত ডোনাররা আসছে পর্যন্ত সব ডোনারই কান্ট্রির থেকে আমাদের হলো হয়তো আগের পূর্বের সময়টা ঠিক অপটিমাইজ যেটা বলি, একটা ম্যাক্সিমাম মানুষের কল্যাণে যেটা করা সেটা হয়তো তারা করেনি বা করতে পারেনি কোনো কারণে। সেটা আর আমরা পাস নিয়ে আমি পোস্টমর্টেম আর করতে যাই না, আমাদের ভবিষ্যতে ওরা যাই করেছে, and we will